আমি তোমার প্রেমের ভিখারে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, আর নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, আর নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূল। সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমার সঙ্গেও বলুন, ভালো লাগবে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গয়ামার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার, তোমার প্রেমে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব উঠাও দিদার দেখাও শান্ত করো মরে, শান্ত করো মোরে রাসূল শান্ত করো মোরে। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। হেজাব ওঠাও দিদার দেখাও শান্ত করো মোরে, শান্ত করো মোরে রাসূল শান্ত করো মোরে। হেজাব ওঠাও দিদার দেখাও শান্ত করো মোরে, শান্ত করো মোরে রাসূল শান্ত করো মোরে। তোমার দিদার বিহান পরাণ যে বাঁচে না ইয়া রাসূল। সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সুবহানাল্লাহ বলেন না যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক জায়গায় জালসা করছি বলছে সুবহানাল্লাহ বলেন, তো বলছে আমরা সন্ধ্যা 8টাতে এরকম ঘুমিয়ে যাচ্ছি নাকি? ঘুমায়েন না, সঙ্গে সঙ্গে বলবেন তো ভালো লাগবে। ব্রাদার আসুন, গজল তো শুনবেন, বক্তব্যের দিকে এগিয়ে আসুন। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের কাছে যাও। কেন? ফেরাউন মাথা চারা দিয়েছে। কাকে বলছেন? এ মুসা, ফেরাউনের কাছে যাও। ফেরাউন মাথা চারা দিয়েছে। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, জানেন না? জানেন? ব্রাদার, মুসা নবী ফেরাউনের কাছে আসলেন, আসার পরে বলতে আছেন, এ ফেরাউন, তুমি যে নিজেকে খোদাই দাবি করছো, খোদাই দাবি তুমি ছেড়ে দাও।
যিনি আমার আল্লাহ উনি হচ্ছে তোমার আল্লাহ। জোরে বলুন আল্লাহকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে এক বলে মেনে নাও। ফেরাউন বলতে আছে মুসা, যদি আল্লাহকে এক বলে স্বীকার করি, এক বলে মেনে নেই, তাহলে কি হবে? মুসা নবী বলতে আছেন ফেরাউন, তুমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও তাহলে কোনোদিন বুড়ো হবে না। জোরে বলুন কোনোদিন বুড়ো হবে না। ফেরাউন বলতে আছে মুসা, এর কোনো প্রমাণ রয়েছে? এর কোনো নিশানি রয়েছে? মুসা বলতে আছেন হ্যাঁ, এর প্রমাণ রয়েছে। মুসা পয়গম্বর নিজের হাত মোবারকটা ওই জায়গাতে আপনার 60 করে দিলেন, লম্বা করে দিলেন, তো ওই জায়গাটা আপনার আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলোকিত হয়ে গেল। ফেরাউন বলতে আছে মুসা, আজকে যাই, কালকের দিন চেষ্টা করব। ফেরাউন ওই ব্যক্তি ছিল যে হামানের পরামর্শ ছাড়া চলতো না। হামান উল্টো যুক্তি দিল, এ ফেরাউন, মুসা যেটা দেখিয়েছে ওটা অন্য কোনো জিনিস নয়, ওটা হচ্ছে এক ধরনের জাদু, ওটা হচ্ছে এক ধরনের জাদু। নাউজুবিল্লাহ। তো ফেরাউন বলতে আছে মুসা কত বড় জাদুঘর, তার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে, একটু মোকাবিলা হয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউন আসলো মুসা পয়গম্বরের কাছে। আসার পরে বলতে আছে, ও মুসা, তুমি যে কত বড় জাদুঘর, তোমার সঙ্গে একটু পাল্লা হয়ে যাবে। মুসা পয়গম্বর বলতে আছে ফেরাউন, তুমি কি আমার সঙ্গে মোকাবিলা করবে? ফেরাউন বলতে আছে না না না, আমার রাজ্যের যত জাদুঘর রয়েছে সেই সমস্ত জাদুঘর আসবে আর তোমার সঙ্গে মোকাবিলা করবে। মুসা পয়গম্বর বলল ঠিক আছে, যাও তোমাদের জাদুঘরকে নিয়ে আসো। দিন তারিখ ঠিক করা হলো। একটা ফাঁকা ময়দানে ফেরাউনের যত জাদুঘর ছিল সমস্ত জাদুঘর একটা মাঠের মধ্যে হাজির হয়ে গেছে, মাঠের মধ্যে হাজির হয়ে গেছে। মুসা পয়গম্বরের সঙ্গে মোকাবিলা করবে। বেরাদার মুসা পয়গম্বর দেখতে আসেন সমস্ত জাদুঘর মাঠের মধ্যে হাজির হয়ে গেছে। মুসা পয়গম্বর মাঠের মধ্যে আসলেন গো। আসার পরে দেখতে আসেন মাঠটা যেন সাপে পরিপূর্ণ হয়ে গেছে, সাপে যেন পরিপূর্ণ হয়ে গেছে। মুসা পয়গম্বর তিনি দেখতে আছেন সাপ যেন ভর্তি হয়ে গেছে। মুসা নবীর হাতে আসা মোবারক ছিল, লাঠি মোবারক ছিল। আল্লাহ বলতে আছেন মুসা, তোমার হাতের আসা মোবারকটা জমিনের মধ্যে তুমি ছেড়ে দাও। মুসা পয়গম্বর যেমনই আপনার লাঠিটা জমিনের মধ্যে ছাড়া, জমিনের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের লাঠিটা সাপে পরিণত হয়ে সমস্ত সাপকে গিলে খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউনের যত জাদুকর ছিল বলতে আছে মুসা, যেটা দেখালে এটা কোনো জাদু নয়, এটার নাম হচ্ছে মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুআজিজা। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, কিছু সংখ্যক মানুষ কি করলো? মুসা পয়গম্বরের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ফেরাউন বলতে আছে, একে তো আমি দল কমাতে চাইলাম আর তোরা মুসা পয়গম্বরের কলমা পড়ে মুসলমান হয়ে গেলি। বেরাদার মুসা পয়গম্বর যখন কলমা পড়ে মুসলমান হয়েছে, ফেরাউনের আরো রাগ হয়ে গেল, তাদের গোসা হয়ে গেল। ফেরাউন যেন কি করলো, যারা মুসলিম ছিল তাদেরকে যেন আপনার ফাঁসি দিতে শুরু করলো, ফাঁসি দিতে আরম্ভ করেছে। বেরাদার ওই ফেরাউন বলতে আছে মুসাকে আমি কিছু করতে যাব না, কারণ ফেরাউন ওই মুসা নবীর সাপে হয়তো আমাকে গিলে নেবে, খেয়ে নেবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউনের যারা দলবল ছিল তারা এসে যেন ফেরাউনকে বলতে আসে যে আপনি মুসার সঙ্গে যদি লড়াই না করেন তাহলে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওদের দলটা ভারী হয়ে যাবে, আমাদের সঙ্গে মোকাবিলা করবে, আমরা মোকাবিলা করে পারবো না। ফেরাউন তাহলে কি বলতে আসে, তারা একটা মিটিং করলো
যে মুসা কলমা পড়ে যারা মুসলমান হয়েছে তাদেরকে কি করা যাক, কতল করা যাক, কতল করে দেয়া হবে। যারা পুরুষ মানুষ আছে তাদেরকে কতল করে দাও আর মহিলাদেরকে ছেড়ে দাও, তাহলে আমাদের সঙ্গে আর মোকাবিলা করতে পারবে না। ব্রাদার, তাদের মিটিং হলো। ফেরাউনের দলের এক ব্যক্তি ছিল, মুসা পয়গম্বরের কলমা পড়েছিল গো, কিন্তু জাহির করেনি। ওই ব্যক্তি বলতে আছে, আপনি মুসা পয়গম্বরের মানুষগণকে তুমি কতল করে দিও না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, ফেরাউন যেন আপনার কথা শুনল না। ওই ব্যক্তি যেন মুসা পয়গম্বরের কাছে আসলেন, আসার পরে বলতে আছেন, হুজুর গো, ফেরাউন যেন মিটিং করেছে, যেন আপনার বংশের লোককে সবাইকে যেন কতল করে দেবে, দুনিয়াতে আর রাখবেন না। তারা যেন হাওমাও করে যেন কন্দন করতে আরম্ভ করেছে। বনি ইসরাইল গোত্রের মানুষেরা যেন কন্দন করতে আরম্ভ করেছে। মুসা পয়গম্বরের কাছে আসার পরে বলে, হুজুর গো, আমরা যখন কলমা পড়িনি তখন ফেরাউন আমাদেরকে নিয়ে কাজকর্ম করাতো, টাকা পয়সা দিত না, তবু আমরা বেঁচে ছিলাম। আপনার কলমা পড়েছে, আমাদেরকে আর দুনিয়াতে রাখবে না, রাখবে না। হুজুর গো, আপনি একবার আল্লাহর কাছে দোয়া চান যেন আমাদেরকে না মারি। বেরাদার, মুসা পয়গম্বর আল্লাহর কাছে যেন দোয়া চাইছেন, আল্লাহ, ফেরাউনের দলেরা, ফেরাউন যেন আমার বংশকে শেষ করে দেবে, কতল করে দেবে। আল্লাহ, তুমি ওই কিপ্তি বংশের উপরে আল্লাহ তুমি গজব নাজিল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউনের দলের বংশের নাম ছিল কিপ্তি বংশ। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এদের উপরে গজব নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়া যেন কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিপ্তি বংশের লোকের উপরে, ফেরাউনের দলের লোকের উপরে ঝড় বৃষ্টি আরম্ভ করে দিলেন। ঝড় বৃষ্টি, জোরে বলুন, ঝড় বৃষ্টি আরম্ভ করে দিলেন গো। 7 দিন ঝড় বৃষ্টি হয়। যারা বসেছিল তারা ডুবে মারা গেল, যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত পানি। কিন্তু পানি ইসরাইল গোত্রের মানুষের বাড়িতে কোনো পানি নাই, কিপ্তি বংশের লোকেদের বাড়িতে যেন পানি ভর্তি হয়ে গেছে। এই আযাব সহ্য করতে পারে না, 7 দিন ব্যাপী যেন আপনার ঝড় বৃষ্টি হয়। এই আযাব সহ্য না করতে পেরে মুসা পয়গম্বরের কাছে এসেছে, বলে, হুজুর গো, আমরা ঝড় বৃষ্টির আযাব সহ্য করতে পারি না। হুজুর গো, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব। আপনি আল্লাহর কাছে একবার দোয়া চান যেন এই ঝড় বৃষ্টিটা উঠিয়ে নেন। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ, এরা বলতে আছে কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহ, তুমি ঝড় বৃষ্টি তাদের কাছ থেকে উঠিয়ে নাও, এই আযাবটা আল্লাহ তুমি উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়া কবুল করলেন গো। ঝড় বৃষ্টির আযাব উঠিয়ে নিলেন। বৃষ্টি হয়েছিল, এবার জমিনের মধ্যে শাক সবজি হতে আরম্ভ করলো। কিপ্তি বংশের লোকেরা, ফেরাউনের দলের লোকেরা বলতে আছে, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেছে। কি বলছে? আমাদের উপরে রহমত বর্ষণ করেছে। আর কি কলমা পড়বি? কলমা পড়বো না, মুসার কলমা পড়বো না। বেরাদার, মুসা পয়গম্বর আসার পরে বলতে আছে, এই তোমরা যে বললে কলমা পড়বো, কলমা পড়বো না আমরা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইনকার করে দিল, আল্লাহ আমরা কলমা পড়বো না, কলমা পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করেছে। মুসা পয়গম্বর আবার যেন আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ তারা বলল কলমা পড়বো, কিন্তু কলমা পড়লো না। আল্লাহ এদের উপরে আবার তুমি বালা নাজিল করো।
বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন পালা নাজিল করলেন, কি একটা টিড্ডি বলে একটা পোকা পাঠিয়ে দিলেন, ফড়িংয়ের মতন একটা পোকা পাঠিয়ে দিয়েছে গো। ওই পোকা পাঠিয়ে দেওয়ার পরে শরীরকে কামড়াতে আরম্ভ করেছে, জানলা দরজাকে খেতে আরম্ভ করেছে। জানলা দরজাতে যদি কাঁটা পোতা আছে, পেরেক পোতা আছে, পেরেক গুলাকেও খেতে আরম্ভ করে দিয়েছে। জামাগুলাকে ফুটিয়ে দিয়ে শরীরকে যেন কামড়াতে আরম্ভ করে দিয়েছে। বেরাদার বিছানাতে ঘুমাতে যাও, ঘুমাতে পারে না, পোকার কামড় সহ্য করতে পারে না। আবার তারা মুসা পয়গম্বরের কাছে এসেছে, বলে হুজুর গো, আমরা এই টিড্ডির আযাব সহ্য করতে পারি না, এই পোকার আযাব সহ্য করতে পারি না। হুজুর গো, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব। হুজুর আপনি আল্লাহর কাছে একবার দোয়া চান যে এই টিড্ডির আযাবটা যেন উঠিয়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আবার যেন আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ তুমি এই টিড্ডির আযাবটা উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়া কবুল করলেন। জোরে বলুন, দোয়া কবুল করলেন। বেরাদার আবার মুসা নবী আসলেন, এই তোরা যে বললি কলমা পড়বো, ছাড়েন কলমা আর পড়বো না, কয়েকদিনের জন্য আযাব এসেছিল, ছাড়েন আর কলমা পড়বো না। বেরাদার আবার যেন কলমা পড়লো না, কলমা পড়লো না। আবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ এরা বলতে আছে আমরা কলমা পড়বো, কিন্তু কলমা পড়ে না, কলমা পড়ে না। আল্লাহ তুমি আবার এদের উপরে আযাব নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন আযাব পাঠিয়ে দিলেন, কুম্মাল বলে আযাব পাঠিয়ে দিলেন, জুই উগুনের মতন একটা পোকা পাঠিয়ে দিলেন গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই ঘটনা কোরআনের মধ্যে লেখা রয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই জুই পাঠিয়ে দিলেন, জুই পাঠিয়ে দিয়ে শরীরের মধ্যে চলতে আরম্ভ করেছে, গরুগুলাকে খেতে আরম্ভ করে নিয়েছে। আপনার শরীরের মধ্যে কামড় দিয়েছে গো, আপনার দাড়িগুলাতে কামড় দিতে আরম্ভ করেছে। এই জুইয়ের আযাব সহ্য করতে পারে না, পারে না। এই 7 দিন ব্যাপী যেন এই আযাব চলে। আবার যেন মুসা পয়গম্বরের কাছে এসেছে, বলে হুজুর গো, আমরা এই জুইয়ের আযাব সহ্য করতে পারি না। হুজুর আপনি আল্লাহর কাছে একবার দোয়া চান, আমরা যেন আপনার কলমা পড়ে মুসলমান হব। এই জুইয়ের আযাব সহ্য করতে পারি না, পারি না। আপনি একবার আল্লাহর কাছে দোয়া চান। মুসা পয়গম্বর আবার যেন আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুম্বাল বলে জুঁয়ের আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাদার আযাব উঠিয়ে গেল, তবুও কিন্তু তারা মুসলমান হয় না, কলমা পড়ে না। এত আযাব দেওয়া হচ্ছে তবুও মুসলমান হয় না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা পয়গম্বর কি করলেন, আবার যেন আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ এরা বলতে আছে যে মুসলমান হব, কিন্তু তারা যেন মুসলমান হয় না। আল্লাহ তুমি আবার এদের উপরে আবার তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়া কবুল করে নিয়ে আবার যেন আযাব পাঠাচ্ছেন। মেন্ডক ব্যাঙের আযাব, ব্যাঙের আযাব পাঠিয়ে দিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া খাবার খেতে যায়, ভাত খেতে যায়, থালিতে এসে যেন ব্যাঙ হাজির। চুলহা জ্বালাতে যায়, চুলহার মধ্যে যেন আপনার ব্যাঙ এসে হাজির, পেশাব করে দেয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দাড়ির মধ্যে যেন ব্যাঙ ঝুলে থাকে, বিছানাতে ঘুমাতে যায়, ব্যাঙ যেন এসে হাজির হয়ে গেছে গো। কেউ যদি এরকম ভাবে হাঁ করছে, ব্যাঙ মুখে এসে ঢুকছে,
এই ব্যাঙের আযাব সহ্য করতে পারে না আবার যেন তারা মুসা পয়গম্বরের কাছে আসলো গো। আসার পরে বলে হুজুর আমরা এই মেন্ডাকের আযাব সহ্য করতে পারি না, আমরা ব্যাঙের আযাব সহ্য করতে পারি না। হুজুর গো আপনি আল্লাহর কাছে দোয়া চান এই আযাবটা যেন আমাদের কাছ থেকে উঠিয়ে নাই, আমরা আপনার কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। মুসা পয়গম্বর আবার জানো আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই ব্যাঙের আযাবটা উঠিয়ে নাও। এরা কলমা পড়ব বলতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়াটা কবুল করলেন গো। ব্যাঙের আযাব উঠিয়ে নিয়েছেন। ব্যাঙের আযাব ওঠার পরে তাদেরকে লজ্জা হলো না, তারা যেন কলমা পড়লো না। আবার যেন মুসা পয়গম্বর বলতে আছে এই তোরা তো কলমা পড়ব বললি, কেন কলমা পড়বি না? বলে না আমরা কলমা পড়ব না। বেরাদার মুসা পয়গম্বর আবার আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এদের ওপরে তুমি আবার বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়া কবুল করলেন গো। এবার জানো রক্তের আযাব পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের আযাব? রক্তের আযাব। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, নদীতে আপনার রক্ত, টিউবওয়েলের পানিতে রক্ত, পুকুরের পানিতে রক্ত, গিলাসে পানি পান করতে যাই ওই পানি যেন রক্ত হয়ে যাচ্ছে গো। বেরাদার ওই কিপ্তি বংশের লোকেরা পানি পান করতে পায় না, তারা যেন পিপাসিতা হয়ে গেছে। মহিলারা এসে বলতে আসে, বানি ইসরাইল গোত্রের লোকের কাছে এসে বলতে আছে তোমরা একটু পানি দাও, না হলে আমরা আর বাঁচবো না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, বানি ইসরাইল গোত্রের মানুষেরা পানি ঢেলে দিচ্ছে ওদের গিলাসে। তো বানি ইসরাইল গোত্রের মানুষের কাছে পানি, ওদের গিলাসে যেমনই পানি ঢালছে তার রক্ত। জোরে বলুন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওদেরকে পানি দিচ্ছে কিন্তু রক্ত হয়ে যাচ্ছে। ওরা বলল তোমাদের মুখ থেকে আমাদের মুখে ঢেলে দাও। মুখ থেকে আপনার পানি ঢেলে দিচ্ছে বানি ইসরাইল গোত্রের মানুষেরা। পানি জানো তাদের কিপ্তি বংশের লোকের মুখে পানি ঢালছে গো। তো ওদের মুখে শুধু রক্ত আর রক্ত। ও বেরাদার, এই রক্তের আযাব আর সহ্য করতে পারে না। এই রক্তের আযাব সহ্য না করতে পেরে এবার যেন মুসা পয়গম্বরের কাছে এসেছে, বলে হুজুর গো আমরা এই আযাব সহ্য করতে পারি না। হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমরা কলমা পড়ে মুসলমান হব। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই রক্তের আযাবটা আল্লাহ তুমি উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন রক্তের আযাব উঠিয়ে নিলেন, তবু যেন কলমা পড়ে মুসলমান হলো না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী ওই তোর পাহাড়ে গেলে চলি গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী ওই তোর পাহাড়ে গেলে চলি গো। প্রেম তো মরে না,
ও নবীর প্রেমে কেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে আইয়ুব নবী তার প্রেমে রহে মা বিবি গো প্রেম করেছে আইয়ুব নবী তার প্রেমে রহে মা বিবি গো সে 18 সাল কি রাই খাইলো তব প্রেম তো ছাড়ে না মরে না ও নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গজরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গজে আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বালে না প্রেম তো মরে না ও নবীর প্রেমী হে কেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না ও ব্রাদারে মিল্লাত ইসলামিয়া মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ এই রক্তের আযাব তুমি উঠিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের আযাব উঠিয়ে নিলেন গো তবু কিপ্তি বংশের লোকেরা ফেরাউনের দলের লোকেরা কলমা পড়ে মুসলমান হলো না গো ও ব্রাদারে মিল্লাত ইসলামিয়া এই দৃশ্য দেখে কিপ্তি বংশের লোকেরা মুসা পয়গম্বরকে ভালোবাসতে শুরু করলেন মুসা পয়গম্বরকে ভালোবাসতে শুরু করলেন মুসা পয়গম্বর ফেরাউনকে বলল তুমি এই মানবগুলাকে আজাদ করে দাও আমার হাওয়ালাই করে দাও তবু জানো দিল না আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিল হলো মুসা পয়গম্বরের কাছে বলে মুসা তুমি এই মিশর ছেড়ে তুমি রওনা হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতে আছেন মুসা তোমার বংশকে নিয়ে তুমি রাত্রি বেলায় যাবে দিনের বেলাতে যেও না ফেরাউনের দলের লোকেরা যেন না দেখে নাই আল্লাহ বলেন মুসা তুমি এই মিশর ছেড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে তুমি রওনা হয়ে যাও বেরাদার মুসা পয়গম্বর সমস্ত মানবগণকে বলতে আছেন আজকে রাত্রিতে আমরা আর এই মিশরে থাকব না আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা রওনা হয়ে যাব বেরাদার মুসা পয়গম্বর বলতে আছেন এই কাঁচা রাত্রিতে যাব না ফেরাউনের দলের লোকেরা যদি দেখে নাই তাহলে আমাদেরকে ধরে ফেলবে গভীর রাত্রিতে আমরা যেন এই মিশর ছেড়ে চলে যাব তারা যখন ঘুমিয়ে যাবে কেউ জেগে থাকবে না ওই সময়তে আমরা মিশর ছেড়ে চলে যাব ও বেরাদার গভীর
গভীর রাত্রিতে মুসা পয়গম্বর তিনার দলবলকে নিয়ে মিশর ছেড়ে চলতে আরম্ভ করেছেন। রাস্তায় যেতে যেতে গো আপনার তিন দিকে তিনটা রাস্তা, রাস্তার ভুলে গেছেন, রাস্তা চিনতে পারে না। বেরাদার মুসা পয়গম্বরের উপরে ওহী নাজিল হলো, ও মুসা তোমাদেরকে বলা হয়েছিল যে তোমরা মিশর ছেড়ে যখন চলে আসবে তখন তোমরা ইউসুফ নবীকে সঙ্গে তোমরা নিয়ে যাও। মুসা পয়গম্বর মানবগণকে বলতে আসে, তোমরা কেউ কি জানো গো ইউসুফ পয়গম্বরের মাজারটা কোথায় রয়েছে? এক ব্যক্তি এসে বলে, হুজুর গো হ্যাঁ একটা মহিলা সে জানে ইউসুফ পয়গম্বরের মাজারটা কোথায় রয়েছে। বলে যাও তাকে ডেকে নিয়ে আসো। মুসা পয়গম্বরের কাছে ডেকে নিয়ে আসা হলো গো। মুসা পয়গম্বর বলতে আসেন, ওগো আল্লাহর বান্দি ইউসুফ পয়গম্বরের মাজারটা কোথায় আছে তুমি কি জানো? মহিলাটা বলতে আছে, হুজুর গো হ্যাঁ আমি জানি, তবে বলবো হুজুর একটা কারণ রয়েছে। কি কারণ বলো? ওই মহিলাটা বলতে আছে, হুজুর গো কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশ হয়ে আপনি জান্নাতে যাবেন তখন আপনার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই, খাদিমা হিসাবে আমি আপনার কাছে থাকতে চাই। মুসা নবী বলতে আছেন, এই তো আল্লাহ বলতে আছেন, এ মুসা মহিলাটা বলেছে তার কথাটা তুমি মেনে নাও, তাকে তুমি সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা বলল, হুজুর গো ওই জায়গাতে ইউসুফ পয়গম্বরের মাজার রয়েছে। মুসা পয়গম্বর গেলেন, খুঁড়ে নিয়ে আপনার লাশটাকে সঙ্গে করে নিয়ে যেন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার যেতে যেতে দেখতে আসেন নীল নদী সামনে, পার হব কিভাবে? সামনে নীল নদী। বেরাদার এইদিকে সামনে নীল নদী, ওইদিকে ফেরাউনরা জেগে গিয়েছে। জেগে এবার মুসা পয়গম্বরের মানবগণকে খুঁজতে আছে, কোথায় গেল রে? রাত্রিতে কোথায় গেল তারা? মুসা পয়গম্বরও তো নাই, তারা তো এই জায়গা ছেড়ে চলে গেছে। সবাইকে ডাকলো কিবতি বংশের লোকেদেরকে, চলো কোথায় আছে মুসা পয়গম্বরের লোকেরা, তাদেরকে ধাওয়া করো। বিরাদারি মিল্লাত ইসলামিয়া তীর বল্লভ নেজা নিয়ে আপনার সব নিজের হাতে হাতে নিয়ে আপনার খুঁজতে বের হয়ে গেল। বেরাদার ওইদিকে মুসা পয়গম্বর দেখতে আছেন সামনে নীল নদী, এই নদী পার হব কিভাবে? পিছন দিকে তাকিয়ে দেখতে আছেন তো ওই ফেরাউনের দলের লোকেরাও তারা যেন চলে আসছে। বেরাদার আল্লাহর কাছে দোয়া চাইলেন মুসা পয়গম্বর। আল্লাহ বলেন, মুসা তুমি এই নদীর মধ্যে তোমার লাঠিটা, তোমার আসা মুবারকটা মেরে দাও, দেখো রাস্তা তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এই কথাটা এবার জানো বনি ইসরাইল গোত্রের মানবকে বলতে আছেন, আমরা এইখান দিয়ে চলে যাব, আমি এই লাঠিটা নদীতে মারবো আর রাস্তা তৈরি হয়ে যাবে, রাস্তা দিয়ে আমরা নদী পার হয়ে যাব। বলে হুজুর গো একটা রাস্তা দিয়ে এতগুলো মানুষ কিভাবে যাবে? ফেরাউনের দলের লোকেরা তো আমাদেরকে ধরে নেবে। হুজুর গো আমরা 12টা বংশ রয়েছি, 12টা রাস্তা যদি তৈরি হয় তবে ভালো হতো। আল্লাহ বলতে আছেন, মুসা তুমি শুধু বাড়িটা মারো নদীতে, দেখো 12টা রাস্তা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ওই আপনার নদীতে আঘাত করেছেন আসা মোবারক দিয়ে, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এবার যেন বনি ইসরাইল গোত্রের মানবেরা যেন ওই নদীর ভিতর দিয়ে আপনার চলতে আরম্ভ করলো।
কিছু সংখ্যক মানুষ বলছে হুজুর এই রাস্তা যে অন্ধকার, চিনতে পারা যাচ্ছে না, পিছনে কি আসছে না আসে দেখতে পাওয়া যায় না, একটু আলোর ব্যবস্থা হলে ভালো হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর আবার দোয়া চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলোকে এক সাইড করে পাহাড়ের মতন করে দিয়েছে, আর রাস্তা যেন আয়নার মতন ঝকঝক করতে আসে। বেরাদার এবার যেন তিনারা নদী পার হয়ে চলে যাবেন, কাছাকাছি চলে গেছেন। এইদিকে ফেরাউনের দলের লোকেরা, কিপ্তি বংশের লোকেরা এই নদীর ধারে চলে এসেছে। ফেরাউন বলতে আছে এই তো মুসার কেরামতি মজেজা, এই নদীতে রাস্তা তৈরি করে দিয়েছে। মুসার আপনার ফেরাউনের দিলে কিন্তু ভয় রয়েছে, এই রাস্তা দিয়ে নামবো না, হয়তো ডুবে যাব। আর কিছু কঠোরপন্থী লোক ছিল, বলতে আছে হুজুর কিছু হবে না, নামেন নামেন, রাস্তা দিয়ে কিছু হবে না। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউনের কাছে একটা ঘোড়া ছিল, ঘোড়াতে চেপেছিল। ফেরাউন কিন্তু ওই রাস্তা দিয়ে নামতে চায় না। আল্লাহ জিবরিল আমিনকে বলেন, জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, একটা ঘড়ি নিয়ে চলে যাও। ফেরাউনের কাছে ঘোড়া আছে, একটা তুমি ঘড়ি নিয়ে যাও, তার সামনে দিয়ে দেবে, সে মহব্বতে পড়ে নদীতে ঝাঁপ দিবে। বেরাদার জিবরিল আমিন যেন একটা ঘড়ি এনে হাজির করে দিলেন। ঘড়ি আনার পরে ঘোড়া যেন নদীতে লাফ দিয়েছে। ওই রাস্তা দিয়ে এবার সব কিপ্তি বংশের মানুষেরা এবার যেন চলতে আরম্ভ করেছে গো, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। সবাই কিপ্তি বংশের লোকেরা নেমে গেছে। ওইদিকে মুসা পয়গম্বরের দলের লোকেরা তিনারা কি করেছেন, ওই নদীর ভিতর থেকে ডাঙাতে উঠে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিপ্তি বংশের লোকেরা সবাই যখন নদীর ভিতরে নেমে গেছে, ওই রাস্তা পার হতে আরম্ভ করেছে। মুসা পয়গম্বর বলতে আছে, এই পানি ধর্ম কি দাঁড়িয়ে থাকা না চলাচল করা? যেমনই মুসা পয়গম্বর পানিকে বলেছে, পানি তোর ধর্ম কি দাঁড়িয়ে থাকা না চলাচল করা? চলতে আরম্ভ কর। আপনার পানি চলতে আরম্ভ করে দিয়েছে, ফেরাউন ডুবতে আরম্ভ করে দিয়েছে। ফেরাউন বলতে আছে, আল্লাহ বাঁচাও বাঁচাও করে চিল্লাতে আরম্ভ করেছে। বলে, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও। আল্লাহ বলতে আছে, আজকে যতই বাঁচাও বাঁচাও করো, তুমি আর বাঁচতে পারবে না। তুমি তো খোদায় দাবি করেছিল তুমি মানুষকে সেজদা করাতা, তুমি আজকে তুমি খোদায় দাবি করেছিলে গো, তুমি খোদা নাই, আমি একটা খোদা। বেরাদার আল্লাহ বলতে আছেন, মানুষ এইখান থেকে শিক্ষা হাসিল করবে যে আল্লাহ হচ্ছে একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তোকে এই জায়গায় নদীতে ডুবিয়ে মেরে ফেলে রাখবো না, তোকে ডাঙাতে উঠিয়ে রাখবো। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই ফেরাউন যেন নদীর ভেতর থেকে চিল্লাচ্ছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও। তবুও কিন্তু ফেরাউন বাঁচলো না, ওই ডুবে নদীতে গার্ড হয়ে সেই ব্যক্তি মারা গেল। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, শুধু ফেরাউন একাই মারা গিয়েছিল না, না না, ফেরাউনের দলেরা আপনার 6 লক্ষ ফেরাউনের দলেরা ওই নদীতে ডুবে মারা গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামের 6 লক্ষ ফেরাউনের দলের লোকেরা মারা গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ